যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমস্ত অবস্থায় উঠবে, তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায় উঠবে। এ বন্ধু, 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমত অবস্থায় উঠবে তাদের গলার মধ্যে ফাঁস লাগায়া রাখা হয়েছে, ওই অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। 3 নাম্বার, যারা সুদ খায়। এ বন্ধু, সুদ খাওয়া মানে এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ করে দেওয়া। 4 নাম্বার, সুদ খাওয়া মানে দুর্ভিক্ষ দেখা দেওয়া, রিজিকের মধ্যে বরকত না হওয়া, ফসলের মধ্যে বরকত না হওয়া। এ বন্ধু, ফসলের মধ্যে বরকত হবে না, দুর্ভিক্ষ দেখা দেবে, আপনি কোনো বরকত পাবেন না। এ বন্ধু, যারা সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এ বন্ধু, 6 নম্বর, সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় হয়ে যাওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নম্বর, যারা সুদ খায়, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে ব্যভিচার করা। এ বন্ধু, সুদ খাওয়া মানে দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দেওয়া। 9 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বর 4 ব্যক্তির উপর লানত করে। 1 নম্বর, যে সুদ খায়, 2 নম্বর, যে সুদ দেয়, 3 নম্বর, যে সুদ লেখে, 4 নম্বর, যে সুদের সাক্ষ্য হয়। এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর পয়গম্বর 24 ঘন্টায় লানত করে। এ বন্ধু, 11 নম্বর, যারা সুদ খায়, সামান্য পরিমাণ যারা সুদ খায়, সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ করা। এ বন্ধু, 4 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণীর? দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমায় আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা ঘড়ি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, এই দুনিয়া ছেড়ে তোমায় চলে যেতে হবে। মা দর্দ জাহা গাইর খুদা ইয়ার নাদারম, মা দর্দ জাহা গাইর খুদা ইয়ার নাদারম, जुसियात खुदा हिच दिगर कार नदारम। आकाश के बादी नारुदरम खैर नयंदुख्त, आकाश के बादी नारुदरम खैर नयंदुख्त, सर आकबतन दर सरदी नारुदरम करद, खाही के मुतमत्ति शवी अज नेमत दुनिया
বা খলকে করম কুনতু খুদা বা তু করম কর। মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, প্লিজ কোনো দিকে নজর নাই। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একজন বাবাজি ডানে বামে তাকাবেন না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা সুদের বকিয়াগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় সম্মান করিয়া ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করিয়া ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বলে ডাক দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের বকিয়াগুলো ছেড়ে দাও। এ বন্ধু, শুধু তাই নয়, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদ থেকে ফিরে না আসো, যদি তোমরা সুদ নামক হারাম কাজ থেকে ফিরে না আসো, যদি তোমরা সুদের কর্ম থেকে ফিরে না আসো, যদি তোমরা সুদের লেনদেন থেকে ফিরে না আসো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এ বন্ধু, যেই সমস্ত ভাইয়েরা সুদ খাই, যেই সমস্ত যুবক ভাইয়েরা সুদের সাথে জড়িত, যেই সমস্ত বাবাজিরা সুদের সাথে জড়িত, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। এ বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। যদি তোমরা তওবা করো, যদি তোমরা খাঁটি দিলে তওবা করো, তওবা করার পর সুদ থেকে ফিরে আসো, সুদের কার্যক্রম ছেড়ে দাও, তাহলে মূল ধন তোমাদের থেকে যাবে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। সাবধান, তোমরা কারো উপর জুলুম করো না এবং তোমাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে, সুদখোর ব্যক্তিদের অবস্থা কেমন হবে? তাদের অবস্থাটা খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত ব্যক্তিরা সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। তারা কিয়ামতের ময়দানে এমত অবস্থায় উঠবে, শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিছে, শয়তান তাদেরকে স্পর্শ করে মাতাল বানায়া দিছে। এ বন্ধু, খুব ভয়ঙ্কর ঘটনা। কাজেই সুদ খাওয়া যাবে না, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। এ বন্ধু, আপনি কেন সুদ খাবেন? আপনি কার জন্য সুদ খাবেন? আপনি কাকে খুশি করার জন্য সুদ খাবেন? আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের আগুন দ্বারা গর্ত পরিপূর্ণ হয়ে যাবে। জাহান্নামের সাপগুলো আপনার কবরের মধ্যে ঢুকে যাবে, আপনাকে এইরকম ভাবে কামড়াতে থাকবে, আপনাকে দংশন করতে থাকবে। এ বন্ধু, বিবিকে আপনি খুশি করার জন্য সুদ খাচ্ছেন, আপনার সন্তানটাকে খুশি করার জন্য সুদ খেয়ে খেয়ে আপনি বিশাল অট্টালিকা তৈরি করতেছেন, আপনি কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, এক টাকাও কিন্তু আপনার সাথে যাবে না। মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার সন্তানগুলো আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সম্পত্তি বন্টন করার জন্য ব্যস্ত
ব্যস্ত হয়ে যাবে, আপনার কথা মনে রাখবে না, আপনার কথা বলে যাবে, আর মৃত্যুর পরে ওই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এ বন্ধু, ছোট্ট একটা ঘটনা বলি, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বর, আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বন্ধু যখন তিনি মেরাজের মধ্যে গেলেন, দেখলেন বিশাল বড় একটা পুকুর। এ বন্ধু, পুকুরটা হলো রক্তের পুকুর। ওই রক্তের পুকুরের মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছিল, একজন ব্যক্তি সাঁতার কাটতেছিল। ওই ব্যক্তি সাঁতার কেটে কেটে যখন পুকুরের কিনারের মধ্যে আসতে চাই, ওই সময় পুকুরের কিনারের মধ্যে কিছু মানুষ, কিছু ফেরেশতা দাঁড়ায় আছে, বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। ওই লোকটা যখন ওই পুকুরের কিনারের মধ্যে আসে, আসার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো নিয়ে তার মুখের মধ্যে প্রহার করে, তার মুখের মধ্যে বেড়ে দেয়। যখন এই রকম ভাবে এই জায়গার মধ্যে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে লোকটা পুনরায় ওই মাঝখানে চলে যায়। এই রকম ভাবে বিরামহীন চলতেই ছিল, আযাব চলতেই ছিল, মার দো চলতেই ছিল। আল্লাহর পয়গম্বর ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ফেরেশতা, এই লোকের এই অবস্থা কেন? ফেরেশতারা বলল, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এই লোকটা দুনিয়ার মধ্যে সুদি লেনদেন করত, এই লোকটা দুনিয়ার মধ্যে সুদের টাকা লাগাইতো, গরিবদের বুকের মধ্যে লাথি মারতো। এই জন্য এই লোকটাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, এই শাস্তি কতদিন চলতে থাকবে? ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ফেরেশতারা আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এ বন্ধু, কাজেই সুদ খাওয়া যাবে না, সুদের সাথে জড়িত হওয়া যাবে না, যারা সুদ খায় তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর 4 ব্যক্তির উপর 24 ঘন্টায় লানত করতে থাকে। কয় ব্যক্তির উপর? 4 ব্যক্তির উপর। কয় ব্যক্তির উপর? 4 ব্যক্তির উপর। এ বন্ধু, আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের একটা হাদিস শোনাই। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর, আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তির উপর 24 ঘন্টায় লানত করতে থাকে। 1 নাম্বার আকিলার রিবা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তির উপর আল্লাহর পয়গম্বর 24 ঘন্টায় লানত করতে থাকে। 2 নম্বর ওয়া মুকিলাহি, যেই ব্যক্তি সুদ দেয়, এই ব্যক্তির উপরেও আল্লাহর পয়গম্বর 24 ঘন্টায় লানত করতে থাকে। 3 নম্বর ওয়াকাতিবাহি, 3 নম্বর ওয়াকাতিবাহি, যেই ব্যক্তি সুদ লেখে, এই ব্যক্তির উপরেও আল্লাহর পয়গম্বর 24 ঘন্টায় লানত করে। 4 নম্বর ওয়াশাহিদাহি, যেই ব্যক্তি সুদের সাক্ষ্য দেয়, এই সাক্ষ্যকারী ব্যক্তির উপরেও আল্লাহর পয়গম্বর 24 ঘন্টায় লানত করতে থাকে। ওয়াকালাহুম সাওয়া, আল্লাহর পয়গম্বর বলে, এই 4 জন ব্যক্তি সমান অপরাধী। এ বন্ধু, আপনি কোনো দিন সুদ খান নাই, সুদের কাছে যান নাই, সুদকে সমর্থন করেন নাই, সুদকে সাপোর্ট করেন নাই, কিন্তু আপনি আপনার বন্ধুর মন রাখার
রাখার জন্য আপনি সাক্ষ্য হলেন। এই সাক্ষী হওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের লানতের ভিতরে ঢুকে গেলেন। আপনার দুনিয়াও ধ্বংস হয়ে গেল, আপনার আখিরাতও ধ্বংস হয়ে গেল। এ বন্ধু, কাজেই সুদের সাক্ষ্য হওয়া যাবে না, সুদ লেখাও যাবে না, সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না। সুদ মারাত্মক গুনাহ। এই গুনাহের সাথে যারা জড়িত হয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, তাদের দুনিয়া ধ্বংস হয়ে গেছে, তাদের আখিরাতও ধ্বংস হয়ে গেছে, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। যেই অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, আল্লাহর পয়গম্বরের কথাগুলি ভালো লাগে না, এ বন্ধু দুনিয়াদার হয়ে গেছে। অনেক নজির এমন আছে, আপনি কোটি কোটি টাকা কামাইছেন, আপনি হাজার হাজার টাকা কামাইছেন, হঠাৎ করে আপনি স্টক করেছেন, হঠাৎ করে আপনার একটা অঙ্গ অচল হয়ে গেছে, আপনার পা অচল হয়ে গেছে, আপনার হাত অবশ হয়ে গেছে, আপনার এরকম ব্রেন স্ট্রোক করেছেন। এ বন্ধু, খবর নিয়ে দেখবেন এই লোকটা সুদ খাই, এই লোকটা ঘুষ খাই, এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই, এই লোকের ভিতরে নবীর ভয় নাই, নবীর মোহাব্বত নাই, যার কারণে সে সুদ খাইতেও কোনো দ্বিধা করে না। এ বন্ধু, আপনি সুদ খেয়ে খেয়ে বিশাল অট্টালিকা বানাইলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, হাজার হাজার ডলারের মালিক হয়ে গেলেন। হঠাৎ করে দেখবেন এই কোটি কোটি টাকা এক সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথের ভিখারি বানায়া দিবে। এমন একটা অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে দিয়া দিবে, যেই অসুস্থতার কারণে আপনার কোটি টাকা এক চান্সে 50 লক্ষ চলে যাবে, পরের চান্সে 1 কোটি চলে যাবে, পরের চান্সে 2 কোটি চলে যাবে। এক সময় দেখবেন আপনি রাস্তার ভিখারি হয়ে গেছেন। এ বন্ধু, সুদ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, আল্লাহর পয়গম্বর পছন্দ করে না। যেই কাজটা আল্লাহ পছন্দ করে না, যেই কাজটা নবী পছন্দ করে না, ওই কাজটা আপনি কেন করবেন? ওই হারাম কাজটা আপনি কেন করবেন? আপনি কাকে খুশি করার জন্য হারাম খাবেন? আপনি কার মন রক্ষা করার জন্য হারাম খাবেন? আপনি হারাম খেয়ে কবরে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপর বিশাল চাপ শুরু হয়ে যাবে, বিশাল মায়ের দূর শুরু হয়ে যাবে। ওই দিন কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না, আপনাকে কেউ সমর্থন করবে না। কাজেই বন্ধু, সুদ খাওয়া যাবে না, সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যদি সুদ মুক্ত জীবন গড়তে পারি, আমরা যদি সুদ মুক্ত দুনিয়া গড়তে পারি, আমরা যদি সুদ মুক্ত পরিবার গড়তে পারি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অল্প কামাইয়ের মধ্যে বারাকা দান করবে। আপনি অল্পতেই অনেক কিছু করতে পারবেন। কিন্তু যারা সুদ খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তাদের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, সব সময় অস্থিরতা কাজ করে। কোটি কোটি টাকা কামা, কিন্তু ঘরের মধ্যে শান্তি নাই। গাড়ি করছে, বাড়ি করছে, কিন্তু স্বামী স্ত্রী মিল নাই। ঝগড়া লাগলে বউয়া খুঁটা দেয়, স্ত্রী বলে তুমি সুদ খাও, তুমি সুদখোর, তোমার টাকার মধ্যে বরকত নাই, যার কারণে আমার সংসারের মধ্যে এলোমেলো, আমার সংসারের মধ্যে কোনো বরকত নাই। এ বন্ধু, প্রিয়তমা স্ত্রীও কিন্তু খুঁটা দেয়, সন্তানও কিন্তু খুঁটা দেয়। কাজেই সুদ খাওয়া যাবে না। এ বন্ধু, সুদ খাওয়া ছেড়ে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প কামাইয়ের মধ্যে এমন বারাকা দান করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, কথা ঠিক তো? সুদ খাওয়া যাবে না। আহা, সুদ খা, আবার বড় গলায় কথা বলে, নিমুখ হারাম, নাফরমান, আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করছে, তারপরেও সে সুদ ছাড়তে পারতেছে না। কত বড় নাফরমান, কত বড় কঠোর দিলের অধিকারী। সে বলতেছে, আল্লাহ আমি সুদ খায়াম, আমি সুদের কাজ চালিয়ে যাব,
আপনার শক্তি থাকলে আমাকে প্রতিহত করেন। এটাই তো প্রমাণিত হয়। যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং যুদ্ধ ঘোষণা করছে, এই কথা শোনার পরেও সে সুদ ছাড়তে পারতেছে না, শান্তি আসবে কি কবরে? শান্তি আসবে না, শান্তি আসবে না। আর আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি। মুহতারাম হাজিরিন, লাভ হবে না, কোনো লাভ হবে না। কাজেই খালেস আমল নিয়া, সঠিক আমল নিয়া আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা যদি সঠিক আমল, সহি আমল নিয়া আল্লাহর সাথে, আল্লাহর সামনে দাঁড়াতে পারি, দেখবেন আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আমরা যারা সুদ খাই, সুদের ভয়াবহ কিছু গুনাহ আছে, মারাত্মক গুনাহ। এবং কি আমরা যারা সুদ খাই তাদের কঠিন শাস্তি হবে, তাদের এমন কিছু শাস্তি হবে যা শুনলে শরীরের রুম দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, অল্প সময়, তো মুহতারাম হাজিরিন, সুদ মারাত্মক গুনাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বন্ধু, যারা সুদ খাই তারা কিয়ামতের ময়দানে এমস্ত অবস্থায় উঠবে, তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায় উঠবে। এ বন্ধু, 2 নাম্বার, যারা সুদ খাই তারা কিয়ামতের ময়দানে এমত অবস্থায় উঠবে, তাদের গলার মধ্যে ফাঁস লাগায়া রাখা হয়েছে, ওই অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। 3 নাম্বার, যারা সুদ খায়, এ বন্ধু, সুদ খাওয়া মানে এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ করে দেওয়া। 4 নাম্বার, সুদ খাওয়া মানে দুর্ভিক্ষ দেখা দেওয়া, রিজিকের মধ্যে বরকত না হওয়া, ফসলের মধ্যে বরকত না হওয়া। এ বন্ধু, ফসলের মধ্যে বরকত হবে না, দুর্ভিক্ষ দেখা দিবে, আপনি কোনো বরকত পাবেন না। এ বন্ধু, যারা সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এ বন্ধু, 6 নম্বর, সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় হয়ে যাওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নম্বর, যারা সুদ খাই, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে ব্যভিচার করা। এ বন্ধু, সুদ খাওয়া মানে দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দেওয়া। 9 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বর 4 ব্যক্তির উপর লানত করে। 1 নম্বর, যে সুদ খাই, 2 নম্বর, যে সুদ দেয়, 3 নম্বর, যে সুদ লেখে, 4 নম্বর, যে সুদের সাক্ষ্য হয়। এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর পয়গম্বর 24 ঘন্টায় লানত করে। এ বন্ধু, 11 নম্বর, যারা সুদ খাই, সামান্য পরিমাণ যারা সুদ খাই, সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চেয়েও মারাত্মক গুনাহ করা। এ বন্ধু, 4 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণী। কয় শ্রেণীর? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর, যারা সুদ খায়। 1 নম্বর কি? যারা সুদ খায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না যতক্ষণ না পর্যন্ত তওবা করবে। 2 নম্বর, যারা ইয়াতিমের মাল ভক্ষণ করে, যারা ইয়াতিমের মাল ভক্ষণ করে। 3 নম্বর, যারা মদ পান করে, মদ পান করে যতক্ষণ না পর্যন্ত তওবা করে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে। 4 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান। এই 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কাজেই মুহতারাম হাজিরিন, সুদ খাওয়া যাবে না। সুদ মারাত্মক গুনাহ, সুদ মারাত্মক গুনাহ। এই যে আলোচনাগুলো করলাম,
এমন ভয়ঙ্কর যে শাস্তি আমরা কিন্তু সবাই জানি। কাজেই এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে বুঝান, বোনকে বলবো আপনি আপনার ভাইকে বুঝান। আপনারা যারা আছেন, আমরা যারা এই সুদের সঙ্গে জড়িত, আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বাবাজি, বন্ধু, ভাই, সুদ খাবেন না। আপনি কার জন্য সুদ খাবেন? আপনি কাকে খুশি করার জন্য সুদ খাবেন? আপনি চিন্তা করছেন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার আযাব শুরু হয়ে যাবে। কাজে সুদ খাওয়া যাবে না। যেই কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করে না, ওই কাজটা আমরা করব না। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমাদের ভাই যারা সুদ খায়, আমি আমার ভাইকে বোঝাবো। আমার বোন যদি সুদ খায়, আমি আমার বোনকে বোঝাবো। আমার মা যদি সুদ খায়, আমি আমার মাকে বোঝাবো। আমার বন্ধু যদি সুদ খায়, আমি আমার বন্ধুকে বোঝাবো। আমার গ্রামের কেউ যদি সুদ খায়, আমি আমার গ্রামের ওই ব্যক্তিটাকে বোঝাবো যে ভাই, সুদ খায়েন না, সুদ তো মারাত্মক গুনাহ। আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর লানত করতে থাকে, যুদ্ধ ঘোষণা করছে। আপনি সুদ কেন খাবেন? আপনি সহি তরিকায় উপার্জন করেন, আপনি সহিভাবে টাকা কামান, আপনি শুদ্ধভাবে টাকা কামান। দেখবেন অল্প টাকাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে এমন বরকত দান করবে, এমন ওয়াসাআত দান করবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো মুহতারাম হাজরিন, আমরা বুঝাবো যে ভাই আমরা কেউ সুদ খাবো না। পারবো তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখাই। মুহতারাম হাজরিন, আমরা এই মজলিস থেকে আমরা এই অঙ্গীকার করতে পারি, এই ওয়াদা করতে পারি, আল্লাহ আমি সুদের সাথে জড়িত ছিলাম, আমি জঘন্যতম একটা কাজের সাথে জড়িত ছিলাম, আল্লাহ আমি আজকে তওবা করতেছি, আমি আজকে থেকে সুদ খাবো না। আমরা এই অঙ্গীকার করতে পারবো তো ইনশাআল্লাহ? বল, আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমরা আর গুনাহ করব না, আমরা সুদ খাবো না, আমরা সুদকে সাপোর্ট করব না, আমরা সমর্থন করব না। যারা সুদ খায় আমরা তাদেরকে বোঝাবো, আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। যদি ভুল ক্রমে সুদ খেয়েও থাকি, আজকে তওবা করতেছি, আজকের পর থেকে আর সুদ খাবো না। আমিন। তো মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করে, আল্লাহর পয়গম্বর বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর পয়গম্বর বলে আমার কোনো উম্মত যখন খালেস নিয়তে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করিয়া দেন। এবং কি সে এমতো অবস্থায় এমনভাবে পবিত্র হয়, সে কেমন যেন আজকেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তো মুহতারাম হাজরিন, আমরা খালেস নিয়তে তওবা করে এই সুদ থেকে ফিরে আসব, ঘুষ থেকে ফিরে আসব, হারাম কাজ থেকে ফিরে আসব। দেখবেন আপনি শান্তি পাবেন, আপনি আরাম পাবেন। মুহতারাম হাজরিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের শাস্তি কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের আযাব আমরা কিন্তু বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের এই ভয়ঙ্কর আযাব আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারবো না। কাজেই সুদ আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ? অবশ্যই ছাড়বো। আমরা সবাই সবাইকে বোঝাবো ইনশাআল্লাহ। আমাদের উস্তাদজি চলে এসেছেন, আমি এইখানেই আমার বয়ান সমাপ্ত করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক বড় বুজুর্গ মানুষ, আমরা সবাই ধৈর্য সহকারে আল্লাহর ওলির এই বয়ান শুনুন ইনশাআল্লাহ।